এই কথাগুলো তোকে কে বলেছে? কোথা থেকে বলেছে? তুই তাকে দেখেছিস? না, আমি দেখতে পাইনি, শুধু শুনতে পেয়েছি। তবে আমার মন বলছে বাবু, যেই প্রাণ গোবিন্দকে আমি তারে তারে ধরতাম, এক মুষ্টি ভিক্ষে করতাম, প্রাণ হয়ে যাতাম, সেই প্রাণ গোবিন্দ আমাকে বলেছে বাবু। এই তোকে আর কিছু বলেছে নাকি? হ্যাঁ বাবু, শুনবি আর বল। সব কথাগুলো আমি তোর কণ্ঠ দিয়ে শুনতে চাই, তবে শুনিও বাবু আর কি বলেছে। বেশ বল। কি বলছিস? সময় হলো সময় হলো এই কথাগুলো তোকে কে বলেছে? কোথা থেকে বলেছে? তুই কি একটু তাকে দেখতে পাস? না বাবু, না, আমি বারবার দর্শন পেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলেছে আমার নাকি সেটুকু ধর্ম সঞ্চয় হয়নি, তাই আমাকে দর্শন দেবে না বাবু। তোকে আর কিছু বলেছি নাকি? হ্যাঁ বাবু, আরো কিছু বলেছি। শুনবে বাবু? তবে শরীরও আর কি বলেছে বল। আমি সব কথাগুলো ওই তোর কণ্ঠ দিয়ে শুনতে চাই, তবে শোনেও বাবু, শোনেও। কি বলছিস? কিন্তু টাকা ক্ষমা করো, সঙ্গে যাই শুধু টাকা কারোর সঙ্গে যায় না, আমার সঙ্গে যাবে সে নাম আমি একদিনের জন্য সম্বল করিনি। শুধু টাকার পিছনে মরিচিকার মতো ঘুরেছি, পাল্লা জীবনের বন্ধুর সাথে আমি শত্রুতা করেছি, অথচ সেগুলো আমার সঙ্গে সাথে হয়ে যাবে না। তোর মতো গোবিন্দ ভজনের ব্যক্তিকে এই লালা তোর দুঃখ বাহুতে পেরেছে, তাই না? মেরে নিজেকে
খুব অপরাধী মনে করছে। তুই এক কাজ কর, তুই তোর দু হাত দিয়ে আমার বুকে মার, আমার বুকে আমার মাকে প্রাশ্চিত্য করতে দে। বাবু ভুল তো আমি করেছি, মারতে হলে আমাকে মারো, সাজা দিতে হলে আমাকে দাও। তুই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতিস, এক মুষ্টি ভিক্ষে করতিস, আর কি জানি বললে তোর প্রাণ গোবিন্দের নাম সমুদ্র কণ্ঠে ডাকতিস, সেই প্রাণ গোবিন্দের নাম তুই এই লালার কণ্ঠে একটি বার শোনাবে ভিখারি? শুনবে বাবু? প্রাণ গোবিন্দের নাম শুনিও বাবু। তোমার কেন সবাইকে ভালো লাগবে গোবিন্দের নাম বল ভিখারি, বল সবাইকে প্রাণ গোবিন্দের নাম ভালো লাগতে পারে, কিন্তু কবিবয় ভালো লাগে। এই একটু আগে দেখলাম ওই বক্সের ওখানে বসে কয়েকজন ছেলে ধূমপান করছে। আসলে কি এটা ধূমপান হয়? ধূমপান করার জন্য যথেষ্ট জায়গা আছে পাঁচিলের বাইরে। আমাদের বিবেক যদি এতই হীন হয়ে যায় তাহলে ধর্মটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা আপনাদের বিবেকের উপরে নয়। তোর ওই সমধুর কণ্ঠে তোর প্রাণ গোবিন্দের নাম জনতাকে পাগল করে তুলেছে ভিখারি, পাগল। না না, আজ যখন তোকে পেয়েছি তখন আমি তোকে ছাড়বো না। চল আমার জমিদার বাড়িতে তোকে নিয়ে যাবো। জমিদার বাড়িতে আমার কোনো অভাব নেই বাবু, জমিদার বাড়িতে আমার কোনো অভাব নেই। জমিদার বাড়িতে আমার কৃষ্ণ মন্দির রয়েছে, জমিদার বাড়িতে আমার গোবিন্দ মন্দির রয়েছে, জমিদার বাড়িতে আমার গোপাল মন্দির রয়েছে। কিন্তু জানিস ভিখারি, অভাব শুধু কোন জায়গায়, কোন জায়গায় বাবু? কে যে সুপ্রভাতে উঠে গিয়ে ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণ গুণগান গাইবে? কে যে সুপ্রভাতে গিয়ে ওই গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দ গুণগান গাইবে? কে যে সুপ্রভাতে উঠে গিয়ে ওই গোপাল মন্দিরে গিয়ে গোপাল গুণগান গাইবে? সেই ব্যক্তিটি নেই। চল আজ তখন তোকে পেয়েছি না, তুমি তোকে ছাড়বো না। চল আমার জমিদার বাড়িতে মহা সুখে তোকে রাখবো, একটা ফুলের আঁচল আমি তোকে পেতে দেবো না, ভালো ভালো খাবার দেবো, সুন্দর ফুলের মতো সজ্জা করে দেবো, তুই নিরিবিলি ঘুমাবি আর সুপ্রভাতে উঠে লালার কর্ণে প্রাণ গোবিন্দের নাম শোনাবি। হ্যাঁ চল চল চল। আরে ভাই সেটি নয় বাবু, সুখে কেউ কোনদিন কৃষ্ণ নাম নেই, সুখে কেউ কোনদিন গোবিন্দ নাম নেয় না। কি বলছিস? কেবল দুঃখে বললে মানুষ, কেবল কষ্টে বললে মানুষ, কেবল অসুখে বললে মানুষ বার 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 প্রাণ গোবিন্দের নাম নেয় বাবু। তোমার ওই জমিদার বাড়িতে সুখে থেকে আমি আমার প্রাণ গোবিন্দকে হারাতে পারবো না বাবু। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরবো।